হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবার কী অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে অনেক দিন পরে একটা শর্ট ভিডিও নিয়ে আসছি। আমরা অনেকেই জানি আমাদের ফেনীতে রথের মেলা বসছে। ছোটোবেলায় আম্মু আব্বুর সাথে রথের মেলায় যেতাম, সেই কখন গেছি আসলে আমার মনে নাই। আজকে অনেক বছর পরে যাচ্ছি, যদিও আমি এর আগে একবার গেছি শাহরুখকে নিয়ে ও চিল্লাচিল্লির জন্য। তো আজকে যাচ্ছি আম্মু আর আপুর সাথে। আম্মু ঘরের কিছু জিনিসপত্র কিনবে, এই জন্য বের হয়েছে, তো ওদের সাথে আমিও গেছি। রাস্তায় প্রচুর জ্যাম, এই জন্য রিক্সাওয়ালা মামা আমাদেরকে অনেক দিক দিয়ে ঘুরায় নিয়ে গেছে, যার জন্য একটু বেশি টাইম লাগছে। ওখানে খুব একটা বেশি দোকান বসে নাই, আসলে জায়গাটাও খুব ছোট, মেবি 4-5টা দোকান বসছে। তো প্রথমে ঢুকতে কসমেটিক্স দোকান ছিল। আম্মু আর আপু সোজা ঢুকেই গেছে ঘরের জিনিসপত্র যেখানে, সেই দোকানে। তো ওরা ঘরের জিনিসপত্র দেখতেছিল আর কেনাকাটা করতেছিল। আসলে আম্মুদের খবর তো আমরা সবাই জানি, তারা মেলা বসলেই তাদের ঘরের জিনিসপত্র কিনতে হবে। তো প্রচুর মানুষ ছিল, মানুষের প্রচুর ভিড় ছিল। তো আমি টুকটাক একটু ভিডিও নিছি। এই ভিডিওতে আপনারা সবচেয়ে বেশি দেখবেন ঘরের জিনিসপত্রই, কারণ আমার আম্মু ম্যাক্সিমাম টাইম ওখানেই ছিল। আর এদিকে দাম শুনে আমি অবাক হয়ে গেছি, কারণ আমরা সবসময় মনে করি যে মার্কেট থেকে মেলা বসলে ওখানে কম প্রাইসের জিনিস পাওয়া যায়, কিন্তু এখানে গিয়ে দেখে উল্টা, মার্কেটে যেমন প্রাইস ওখানেও ঠিক তেমনই, খুব বেশি পার্থক্য নাই। তো এরপরে জাস্ট একটা কসমেটিক্স দোকানে গেলাম, যদিও না আমার মতো কিছুই ভালো লাগতেছিল না। ভাবছিলাম ব্রুচ নিব, বাট ওখানে পছন্দ হয় নাই। এরপর মেলা থেকে বের হয়ে গেছি। এখানে গরমে আমার অ্যালার্জিতে খুব বেশি প্রবলেম হচ্ছিল, হাঁচি দিতে দিতে আমার পুরো অবস্থা খারাপ। এরপর আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, কোনো রিক্সাই পাচ্ছিলাম না। তাই গরমে আইসক্রিম না খেলে কি হয়, এই জন্য আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম। আর সেদিন ফেনীর পুরো আকাশটা একটু অন্যরকমই ছিল। এই ছিল আমাদের একটু ঘোরাঘুরি।